আজকে 3 নভেম্বর 2024। এখন আমরা পুষ্করেই আছি। আজকে পুষ্কর থেকে আমরা জয়পুর যাব, আর 4-5 ঘন্টার ডিস্টেন্স। আর আজকে একটা স্পেশাল দিন হচ্ছে ভাইফোঁটা। তো এই প্রথমবার আমি ভাইকে বাইরে আমার বাড়ি থেকে বাইরে এসে ফোঁটা দেব। রাজস্থানে পুষ্করে হ্যাঁ, ফোঁটা হবে। তো কোথায় থাকবো তিথি অনুযায়ী তো হবে না, তো আমাদের 10টার সময় চেক আউট আছে, তো তার আগেই আমি ভাইকে ফোঁটা দিয়ে নেবো হোটেলেই, দিয়ে তারপর আমরা জয়পুরের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। জয়সলমীর প্রথমেই হয়ে গেছে, জয়পুর যাব। এই জয়পুরটাই লাস্ট, তারপরে কালকের দিনটাই থাকবো জয়পুরে। 2 দিন আছে, কালকে দিনটা থাকবো, তারপরের দিন আমরা কলকাতা চলে যাবো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জল আছে? মুমিটা না, এটা হচ্ছে খেজুর। মিষ্টি কোথায় পাবো সকালে? আশীর্বাদ করলাম, ও অনেক বড় হও আর সবার পেছনে এইভাবে ফরমাইশ করো। এখন পুষ্করে ভাইফোঁটা করলাম, ভাইফোঁটা দিলাম আমি ভাইকে। তো সামনের বছর এটা খুবই মনে থাকবে যখন আমরা বাড়িতে আবার দেবো পুষ্করে। এই যে বাবা আমাদের ভিডিও করে দিয়েছে। উল্টো দেবো না, ঠিক আছে, অসুবিধা নেই। এর কি সুন্দর দেখো, প্রকৃতির সামনে আমরা দিয়েছি, প্রকৃতির সামনে একদম ভাইকে ফোঁটা দিলাম। এটা সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে, তাই না? কি গিফট দিবি বল? আমি কি গিফট দিলাম? আজকে এই ঘোড়াটাই গিফট করেছে। এই ট্রিপটাই হচ্ছে আমাদের ভাইফোঁটার গিফট 4 জনের। হ্যাঁ, তাই না? রাজস্থান ট্রিপটাই হচ্ছে আমাদের 4 জনের গিফট। আজকে আমরা পুষ্করে রয়েছি, আর এখন একটু পরেই আমরা বেরিয়ে যাবো জয়পুরের জন্য। জয়পুর হচ্ছে আমাদের গিফট। চলো, দেখা হচ্ছে। যে আমরা সকাল সকাল আবার গার্ডেনে ঘুরতে চলে এসেছি। এই জায়গাটাকে খুবই মিস করব, কারণ এখনই বলতে গেলে আর 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এত সুন্দর জায়গা, আমরা ঘুরে ঘুরেই আর টাইম স্পেন্ড করতে পারিনি এই জায়গাটাতে, তাই না? একদম। এত মন খারাপ হচ্ছে না, পুষ্কর থেকে যাবো। পুষ্করটা কি ভালো লাগে, যেখানেই যাচ্ছে সেখানেই যেন ভালো লাগছে। না, পুষ্করের এই জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর। আমার যেন মনে হচ্ছে আমি সব জায়গায় থাকি। এই যে ভাইকে ফোঁটা দিই, আজকে ভাই ফোঁটা দেওয়া হয়ে গেল সকাল সকাল, খুব ভালো লাগছে। চলো, আমি কিছু গিফট দিতে পারিনি সত্যি কথা বলতে। জয়পুর তো একটা গিফট, ওই রাজস্থানটাই বারবার বলছে, রাজস্থানটাই একটা গিফট। জয়পুর হচ্ছে গিফট, গিফটের জায়গা হচ্ছে জয়পুর। চলো, কালী কেমন লাগছে বল ভাই? ভাইফোঁটার গিফট হচ্ছে আমাদের রাজস্থান। হ্যাঁ, সত্যি কথা। আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির বুকেই আমরা থাকতে চাই, প্রকৃতির বুকেই আমাদের সেলিব্রেশন হলো। প্রকৃতি হচ্ছে আমাদের সবথেকে বড় গিফট। আমাদের জামা কাপড় ঠিক আছে পরার জন্য ওকে দরকার, কিন্তু আমাদের যদি কেউ প্রকৃতি গিফট করে, তার থেকে বড় আনন্দ আমাদের জীবনে আর কিচ্ছু নেই। হ্যাঁ, তার মধ্যে যদি আমাদের বাঙালিদের ছোটখাটো অনুষ্ঠান হয়ে যায়, তো ব্যাস সোনায় সোহাগা। তাহলে তো কোনো সোনায় সোহাগা। সত্যি তাই, প্রকৃতির বুকেই আমরা সবকিছুই করতে চাই। দেখো, এখানে কিন্তু চাষ হয়, মরণ। দেখো, এটা কিন্তু চাষের জায়গা। এখানে জমি চাষ হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে চাষ কিন্তু ময়ূরও আছে, তবে এখন ময়ূর দেখতে পারবো না আমরা। ওই দেখুন চাষ করছে সব। এই দেখো, দেখেছো? ধনেপাতা, কোনটা ধনেপাতা? ধনেপাতা দেখেছো? চলো তুলে মেথি শাক। ওইটা কোনটা? ওই যে ছোট 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 ছোট, এই যে এগুলো মেথি শাক। হ্যাঁ, চলো তুলে নি। এই এদিকে কি আছে? এদিকটা আসো। এদিকটা আর কিছু নেই, কিন্তু জঙ্গল মতো আছে এই জায়গাটা। এই জায়গাটা যাচ্ছি না, চলো। একটা গান দে না, এটা আমরা 3 জন মিলে করো। এগুলো সব পেঁপে। এই যে আমাদের ওইটা হচ্ছে জানলা, ওখান থেকে আমরা পুরো
এটা দেখতে পাচ্ছিলাম। বুঝতে পারছো হোটেলটা কতটা বড়। হ্যাঁ ওই তো জানলাটা আমরা খুলে রেখেছিলাম। কোনটা? ওই তো, ওই যে কত বড়। আসো। এটা জয়পুর, এটা জয়পুরে হোটেলে চলে এসেছি। না আমার বলতে হবে না, সবাই দেখে নিন। পাবলিকে বললাম বলো, আপনি বলতেই পারছেন না। আপনি বলছেন ফরেন ট্যুরের ম্যানেজার, সাইন করে দিই, আমিও দেবো। ভালো বলে এই দেশে ভালো লাগবে না, বিদেশ। এক মিনিট জয়পুরে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রুবি। আমরা সামনে এসে পৌঁছেছি। আপনার লাঞ্চের পরে আমাদের সাইট সিন হচ্ছে অ্যালবার্ট হল আর বিড়লা মন্দির। ঘুরে এসে আমরা এখানে চা স্ন্যাক্স খাবো, তারপর আপনারা নিজেদের মতো ঘুরতে পারেন। আগামী দিনে যে ট্যুর প্রোগ্রাম আছে এখন 1:15 আমরা এই মাত্র জয়পুরে এসে পৌঁছলাম। ঘুমিয়েই তো কাটালে। এখানে হাওয়াটা ভাল লাগছে কিন্তু। এমন করে নিয়ে নিয়েছি আর দাঁড়াতে হবে না, বাস। কি সুন্দর। মিউজিয়ামে ঢুকে গেছি, খুব সুন্দর লাগছে। এইটাই হচ্ছে দেখার মতো। এখন অ্যালবার্ট হলে চলে এসেছি জয়পুরে। এখন 4:30 বাজে। কেমন লাগছে বলো? গরমটা তো একদমই নেই, গরম একদমই নেই। আমার ঘুম পাচ্ছে। লাঞ্চ করেছি তো, মানে 2:30 লাঞ্চ করেছি, একটু শুয়েছিলাম, তারপরে ঘুম পাচ্ছে। ভালো জায়গাটা। টিকিট কাটতে গেছে, এন্ট্রি ফি লাগবে। দেখা যাক কেমন। কালকে 3টাই লাস্ট জয়পুরে, তারপর বাড়ি। দেখতে দেখতে কেমন দিনগুলো কেটে গেল বলো। সেটা ভাবতে মনটা, বলছি তো আজকে থেকে মনটা খারাপ হতে শুরু করে দিয়েছে। কত প্ল্যানিং, এই কিনবো ওই কিনবো, এটা বাকি ওটা বাকি। এই কয়েকটা মাস গুনতে গুনতে আজকে কালকে 3টাই লাস্ট। মানে 3 মাসের প্রচেষ্টা 15 দিনে শেষ বলতে গেলে। হ্যাঁ, তো এইটাই 3 মাস ধরে প্ল্যান, কেনা কাটা, হ্যাঁ, একদম। গোছানো, রেডি রাখা, বানাতে দেয়া, সব শেষ। চলো, হয়ে গেছে টিকিট কাটা। এটা দিল্লির মতো মনে হচ্ছে না? দিল্লির মতো জায়গাটা লাগছে, যদিও দিল্লি ঘোরা নেই, তাও টিভিতে দেখে যতটুকু সুন্দর লাগছে, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। ফটোশুট করছি, প্রি ওয়েডিং। দেখো রাজা ফটোশুট করছে কেমন। দেখতে পাবো না।
পাচ্ছে মায়ের, এত ঘুম পেয়েছে অ্যালবার্ট হল দেখতে দেখতে। এটা হচ্ছে অ্যালবার্ট হল, এটা একটা সাইট সিন, জয়পুরের মধ্যে পড়ছে। বলতে গেলে এটা মিউজিয়াম। এখন আমরা আবার বিড়লা টেম্পলে যাচ্ছি। আমি মাকে বলছি, মা তুমি ঘুরে আসো বিড়লা টেম্পলে, আমার আর এনার্জি হচ্ছে না। বাকিরা সবাই পেছনে আছে, যাই হোক দেখাচ্ছি। এটা তো সিটি না, কোথায় ছিলাম? বললাম না বিড়লা মন্দির, এখন এসে গেছি আমরা। বাস থেকে আমি আর মা নামিনি, সত্যি কথা বলতে অনেক জার্নি, এত জার্নি আর নিতে পারছি না। বাবার ভাই নেমেছে বিড়লা মন্দির দেখার জন্য, আর পুরো বাসটাই বুঝতে পারছো পুরো ফাঁকা, আমি আর মা সামনের সিটে রয়েছে। কোথায় আছে এই যে মা? আমি আর যাইনি। আজকে পুষ্কর থেকে জয়পুরে এলাম, 4-5 ঘন্টা জার্নি ছিল। তারপরে এসে লাঞ্চের পর একটা তো সাইট সিন বললামই, অ্যালবার্ট হলে গিয়েছিলাম। আর নামতে ইচ্ছা করছে না, ওই কারণে আমি বললাম যা তোরা দেখে আয়, এসে বলবি কেমন ছবি তুলে আনবি। ব্যাস, কালকে পুরো সাইট সিন আছে, কালকে হাওয়া মহল আছে, আমির ফোর্ট বলে একটা কিছু রয়েছে, ওইগুলো রয়েছে। এখানে ওয়েদারটা ভালো, আর কিছু জন আসেও নি, তারা হোটেলেই রয়েছে। আমরা এই কটা ফ্যামিলি এসেছিলাম, তো একদিকে মনে হয় যে তারা ভালোই করেছে রেস্ট নিয়ে। হ্যাঁ, 5টা ফ্যামিলি আমরা এসেছি। হ্যাঁ, আর বাকি 2টো ফ্যামিলি তারা হোটেলে রুমেই আছে। সেরকম সাইট সিন আজকের দিনের মতো অতটা ভালো নয়, সত্যি কথা বলতে। অ্যালবার্ট হল ঠিক আছে, একটা মিউজিয়াম মতো, আর এর একটা টেম্পল আছে। হ্যাঁ, এত তো মন্দির ঘুরেছি মাউন্ট আবুতে, তারপর তো ওই প্যালেসগুলো তো আলাদা, মন্দিরের কথা বলছি, ব্রহ্মা মন্দির, সাবিত্রী দেবী টেম্পল, এইগুলো তো গেছি। আজকেরটা আর ইচ্ছা করছে না, ওই জন্য ওদেরকে বলেছি তোরা যা, গিয়ে ছবি তুলে নিয়ে আসবি কেমন কি, তখন ওটা আপনাদের সাথে নয়, তখন শেয়ার করব। যতদূর মনে হচ্ছে ওই টেম্পলটা রয়েছে, এই টেম্পলটা রয়েছে। এখানে সমস্ত গাড়ি পার্কিং সবার হয়েছে, সবার গাড়ি পার্কিং আছে এখানে। ওই টেম্পলটা আমি বলছি থাক তোরা যা, খুব সুন্দর জায়গাটা কিন্তু।
কিন্তু ওই যে এনার্জি পাচ্ছি না, একদমই এনার্জি পাচ্ছি না। পেছনটা মার্কেট আছে। কোন কোর্ট গো? রুবি কোর্ট। আচ্ছা। এখন বাস থেকে নামলাম আমরা সবাই। দিনের বেলা এসেছিলাম তাই কিছু বুঝতে পারিনি, দেখো রাত্রেবেলাটা কি সুন্দর লাগছে। হোটেল রুবি জয়পুর। এখন সবাই খুব সুন্দর সাজিয়েছে, সব দিওয়ালির জন্য এগুলো আছে। হোটেলের বাইরে হাঁটছে না সেরকম ভাবে।